রে করছো কেন পাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এমন বোরকা পরে বলো হইবে কি বালা? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? আলহামদুলিল্লাহ, দেখেন 4 নাম্বার নাকের ফুলটাও পেলাম, সময় সাথে দিল না। আমার ইমান, আমার ইয়াকিন, বিশ্বাস 5 নাম্বারটাও পাবো। তবে 100 টাকা একজন দিয়েছে, 4টা হলো নাকের ফুল, 34টা আংটি হয়ে গেছে। কই নাকের ফুলগুলো নেন, গন্ডগোল হয়ে যাবে। আমি অসমাপ্ত রেখে এটা বিদায় হলাম। আপনারা ভাই হায়দারকে দিবেন এবং তার মূল্যবান বক্তব্য শুনবেন। হায়দারকে দিয়ে আপনারা এগুলো আগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই দোয়া আপনাদের সবার জন্য করছি। আল্লাহ গো, তুমি সবার দান তুমি কবুল করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা, যারা যে নিয়তে যে আশায় দিচ্ছে আল্লাহ গো, সবার নেক উদ্দেশ্য তুমি কবুল করে নাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন, যার মা নাই বাবা নাই, আল্লাহ তুমি তার মা বাবাকে ক্ষমা করো, কবরের শাস্তি মার্জনা করো। আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন, যারা অসুস্থ আছে তুমি তাদের শিফায়ে কামেলা আজেলা দান করো। আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন, তোমার কাছে এই দাবি, তোমার কাছে এই দাওয়া রেখে, নানার জন্য 100 টাকা, এই দাবি এই দাওয়া রেখে আজকের মতন বিদায় হচ্ছি। আবার আল্লাহ চাইলে কোনোদিন দেখা হবে, হায়াত বাকি, তওফর মিলাকাত বাকি। আজকের মতন বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি ছিলেন ভাই আব্দুর রহমান বিন দিলাওয়ার হোসেন আসাম থেকে আগত। মাশাআল্লাহ, এনার মূল্যবান বক্তা কোকিল কণ্ঠে সুমধুর সুরে সবাই শ্রবণ করছিলেন। এখনো মনে হচ্ছে অনেকের ইচ্ছা আছে এখানে বসে থাকবে। ইনশাআল্লাহ আমাদের কাছে আরো বক্তা আছে। আমাদের প্রধান বক্তা হায়দার আলী শেখ উপস্থিত আছেন, কিছুক্ষণের মধ্যে বলবেন এবং তাকে শেষ করার পরও আমাদের কাছে আরো 2 জন বক্তা ফিট করা গেছে। যদি আপনারা প্রস্তুত থাকেন ইনশাআল্লাহ ভোর 3টা 4টা পর্যন্ত চালিয়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ। তবে ইনশাআল্লাহ যদি পাকা হয় বিত্তাহকিক তাহলে ঠিকই আছে, না হলে ইনশাআল্লাহ নরম হলে চলবে না। এই গভীর রজনীতে অর্ধেক পৃথিবী ঘুমিয়ে আছে, শুয়ে আছে, এই মতো অবস্থায় এই মা ও বোনেরা পেন্ডেলের মধ্যে বসে আছেন। বিভিন্ন প্রকারের দান খয়রাত দিয়ে এই মাদ্রাসাকে উন্নতি করার জন্য সহযোগিতা করেছেন। আল্লাহ তাদের সবারই দানকে কবুল করুন। এই অত্র এলাকার যতগুলো গ্রামবাসী আছে, এখানকার মহিলা খুব দানবীর, দানশীল। এই গ্রামের মেয়েরা যদি বিয়ে শাদী হয়ে অন্য অন্য ডিস্ট্রিক্ট চলে যায়, চাকুলিয়া থানা, কিষানগঞ্জ, কাটিহার, বিভিন্ন এলাকা, তারা কিন্তু বারে বারে খোঁজ নেয় আমাদের মায়ের গ্রামের জালসা কখন হবে, আমাদের ভূমিকে গ্রামের জালসা কখন হবে। প্রত্যেকটা মা বোন এই মাদ্রাসার প্রতি আগ্রহী, দরদি, সারা জীবন থেকে এখানে মানুষ হয়েছে। এই গ্রাম থেকে বিদায় চলে গেলে খোঁজ খবর নাই কখন জালসা হবে। সেরকম জালসা খবরের শুনে সব দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এই জালসা প্যান্ডেলের নিচে। আল্লাহ তাদের এই কোরবানিকে কবুল করো। অনেকে মা এবং বোনেরা আছে যেখানে এই মাদ্রাসা কোনো যদি সাফির গিয়েছে কালেকশন করতে কোনো গ্রামে, সে যদি এই গ্রামের মেয়ে হয়েছে, সে অবশ্যই বলেছে আমাদের গ্রামের মাদ্রাসা, আমাদের বাবাদের মাদ্রাসা, যেখানে আমরা জন্মগ্রহণ করেছি, যেখানে আমরা লালিত পালিত হয়েছি, সেই মাদ্রাসার লোককে আমরা ফিরিয়ে দেব না, খালি হাত ফিরিয়ে দেব না। তারা যেখানে 100 টাকা দান দেয়, সেখানে 500 টাকা করে দান দিয়ে আমাদের সাফিরগুলোকে এই মাদ্রাসাকে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের মা বোনদের সমস্ত যতগুলো আমল এবং দান খয়রাত করেছে মাদ্রাসার জন্য, তুমি সাদরে গ্রহণ করো, আমিন। তবে আমাদের সামনে এখন প্রধান বক্তা হায়দার আলী উপস্থিত আছেন।
এখনই আপনাদের সামনে স্টেজে আসবে, ইনশাআল্লাহ উনি চালিয়ে যাবে আপনাদের ধৈর্য পর্যন্ত। যদি অধৈর্য হয়ে যান তাহলে কিছু করার নাই, ধৈর্য ধরানো আছে, ইনশাআল্লাহ চালিয়ে যাবে। তবে ইনশাআল্লাহ পাকাপাকি বলতে হবে, নরমভাবে নয়। যেমন একটা কথা বলি যে যাও, এরপরে আরো দুজন আমাদের ফিট করা আছে, ইনশাআল্লাহ চালিয়ে যাবে। যাই হোক, এখন আমাদের সামনে আসবেন জনাব মাওলানা ফজিলাতুল শেখ হায়দার আলী সালাফি সাহেব, মুর্শিদাবাদ থেকে আগত, মধুর কণ্ঠী, মধুর মিষ্টি, ভাষা খুব সুন্দর। তিনার বক্তব্য শুনে আপনারা উপকৃত হবেন, মনোযোগভাবে হবেন, আশা করছি। এটাই আমার জোরালো দাবি, ইনশাআল্লাহ। হায়দার সাহেবকে অনুরোধ করবো উনি স্টেজে আসবেন। ফালইয়াতাফাদ্দাল মাশকুরা। Please come on the stage. السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله صلى الله عليه وسلم بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنات يغضضن من أبصارهن
خمورهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليجربن بخمورهن على جيوبهن. عن عبد الله عن النبي صلى الله عليه وسلم المرأة عورات فإذا خرجت استشرفها الشيطان. وقال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واجربهم عليها وهم أبناء 10 وفرقوا بينهم في المضاجع. তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, না শুনিবে গান বাজনা, না দেখিবে যাত্রা সিনেমা, না শুনিবে গান বাজনা, না দেখিবে যাত্রা সিনেমা। কাটবে না কেউ চুলের ডগা, কাটবে না কেউ চুলের ডগা, হাতে কাঁচি নিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। স্কুলেতে যখন যাবে পর্দায় করে বের হবে, কলেজেতে যখন যাবে পর্দা করে বের হবে। তার সাথে করবে তুমি, তার সাথে পড়বে তুমি মক্তবেতে গিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। কোরআন হাদিস শুনবে কানে, সেই মোতাবেক চলবে মেনে। কোরআন হাদিস শুনবে কানে, সেই মোতাবেক চলবে মেনে। অনেক ভালো থাকবে তোমরা, অনেক ভালো থাকবে তোমরা বেধর্মীদের চেয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। শ্বশুর বাড়ি যখন যাবে কত অনাহারে রাত কাটাবে। শ্বশুর বাড়ি যখন যাবে
কত অনাহারে রাত কাটাবে। বলবে না কেউ কষ্টের কথা, বলবে না কেউ দুঃখের কথা মায়ের কাছে গিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। শাশুড়ি যখন বলবে কথা নিও না তুমি মনে ব্যথা। শাশুড়ি যখন বলবে কথা নিও না তুমি মনে ব্যথা। চুপচাপ তুমি থেকে যাবে, চুপচাপ তুমি থেকে যাবে জবাব নাহি দিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। যাবে না খো স্কুলেতে অসভ্য পোশাক গায়ে দিয়ে। যাবে না কো কলেজেতে অসভ্য পোশাক গায়ে দিয়ে। তার চেয়ে পড়বে কোরআন, তার চেয়ে পড়বে কোরআন মাদ্রাসাতে গিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য যোগ্যতম সভাপতি, স্টেজে বসে থাকারত আকাশে সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ এবং আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিনা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যেই মহান মুনিব আমাদেরকে এই ধারাবাহিকতার সাথে একটার পর আলোচনা আলোচকের মুখে আমরা শুনছি যে আল্লাহ আমাদেরকে ধৈর্য রাখার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমত আমার মা বোনদের উপরে বার্তা থাকবে, আমার আগের আলোচকের মুখে শুনেছেন চুপচাপ ছিলেন। আমি যতক্ষণ আলোচনা করব আপনারাও অন্তত মুখটা বন্ধ রাখুন। আপনি এই মাথায় থাকেন আর যেই মাথায় থাকুক না কেন, চুপচাপ নীরবতা পালন করুন। ভালো লাগলে শুনবেন, না ভালো লাগলে বাড়ি চলে যাবেন। তবে আমার আজকে আলোচ্য বিষয় দুইটা, তবে আমি ওটাকে ম্যাচিং দিয়ে চেলে একই করবো ইনশাআল্লাহ। প্রথম বিষয় সৎ কর্ম। আপনি যেমন কর্ম করবেন তেমন তার ফলাফল পাবেন। আল জাযাউ মিন জিনসিল আমাল, জাইসে কো তাইসা, যেমন কর্ম তেমন ফল। আপনি দুনিয়াতে যেমন কর্ম করবেন তেমন তার ফলাফল পাবেন। আখিরাতের জন্য যদি আপনি সঞ্চিত করেন তো আখিরাতে আপনি সেই পাবেন। এক কথায় যেমন ঢালবেন তেমন পাবেন।
এখন যদি আপনি নিম গাছ লাগিয়ে বলেন যে সামনে বছর বাপ 4 বছর পর আমটা পেড়ে খাবো, তো হবে? হবে না। ওই নিম ফুটবে আর নিম ফল আপনাকে নিমই খেতে হবে। দুনিয়াতে যদি আকাম করেন তো পরকালে আপনি এর সুফল পাবেন, এটা কোনোদিন হয় না। এই জন্য দুনিয়াতে আপনাকে ভালো করলে এ দুনিয়ায় বদলা দুনিয়াতেও পাবেন, প্লাস আপনি আখেরাতেও পাবেন। অনেক মা বোন, অনেক বাপ অনেক কাজের চাপে পড়েছে, নিজেকে শেষ করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কেউ যদি কোনো কারণে আত্মহত্যা করে মারা যায়, কোনো কারণে, এ কারণে সে আত্মহত্যা করবে নিজেকে, কোনো মেয়ে যদি আত্মহত্যা করে তাহলে তাকে ওই কিয়ামতের দিন তাকে ওই আত্মহত্যার হালাতেই তাকে রাখা হবে। ওই রকম শাস্তিও পেতেই থাকবে। দুনিয়াতে যেমন করেছো আখেরাতে সেরকম পাবে। কেউ যদি বিষ পান করে মারা যায়, কোনো নারী, কোনো বোন, তাহলে পরকালে সে ওই হুবাহুব শাস্তি পাবে যেমন দুনিয়াতে বিষ পান করেছে। কেউ যদি ছুরি দিয়ে চালিয়ে দেয়, আল্লাহ তাকে চাকু দিয়ে ও নিজে নিজে সেদিনকে কাকে বিক্ষত করবে, পেট কেটে দেবে, নিজে নিজে শাস্তি। মানে আপনি যেমন করবেন তেমন হবে। আমি এবং আগের বক্তা শেষের দিকে দানের ব্যাপারে চিল্লালো খুব, 31টা দেন, 32টা দেন, এতটি নাকের হোক, কার লাভ? এই বক্তা আব্দুর রহমান লাভ হয়েছে? লাভ আপনার, আপনি দিলেন, আমি বললাম, উনি বললেন, আপনি দিলেন, মানে এটা আপনি নিজে যেমন করবেন তেমন আপনি পাবেন। আমরা শুধু মিডিলে একটা বাহন যাকে বলা হয় আমরা বের করছি, আপনাকে রাস্তা দেখাচ্ছি। তো আমার আজকের আলোচ্য বিষয় জাইশুকতাইসা, যেমন কর্ম তেমন ফল। একটা লোক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হাতের আংটি ছিল খুলে গেছে, হাতের আংটি খুলে গেছে তো খুঁজে বেড়াচ্ছে, কোথাও পাই না, কোথাও পাই না। এত খুঁজছে বেচারি, সোনার আংটি, ময়া তো সবারই লাগবে। আংটি যখন হারিয়ে গেল তো আর একটা লোক বলছে, ভাই কি খবর জি? মেলাক্ষণ থেকে দেখছি তুমি ঘোরাঘুরি করছো, কি হয়েছে? বলছে আর বলিস না রে ভাই, হাতের আংটি খুলে গেছে, সোনার আংটি, খুব পস্তানা লাগছে। আর যে শুনলো এই তো বলছে, বাদি সোনার আংটি পেলে কিন্তু আমি তোকে দিব না রে। ও দেবে না, কুড়াবে এখন। বলছে ভাই আপনাকে দেখে আমার খুব ময়া লাগছে জি, এক কাজ করেন আপনি বাড়ি চলে যান, আপনাকে আমি 300 টাকা দিলাম, বাড়ি চলে গিয়ে অন্তত আপনার 300 টাকা লস হোক, তবু 300 টাকা তো আপনি পেলেন, তো দেখা যাক, পেলে দেখা যাবে। ইয়া কিন্তু আগে আংটি দেখে নিয়েছে, আগে আংটি দেখেছে, আংটি দিবে না, ওই আংটিটা পকেটে ভরে মারলো দৌড়। কোথায়? তো স্বর্ণকারের কাছে। বলছে, স্বর্ণকারকে বলছে, ভাই এটা সোনার আংটি, দেখেন তো ক টাকা পাওয়া যাবে? 600 টাকা পাওয়া যাবে নাকি? স্বর্ণকার যখন দেখছে চেক করে, আরে এটা তো সোনা নয়, এটা তো পিতল। তখন ওকে দিল আছিলা বাঁশ, তারপরে ওকে ধরে আবার জেলে ভরলো। তুই ডুপ্লিকেট নিয়ে আসবি সোনা, তো তোর জন্য থুয়ে দেবো। জেলে ভরলো, জেলে ভরে এবার তো মাথা খারাপ। এবার যে 300 টাকা দিয়েছে, ও 300 টাকাটা ফের আবার ভালো নয়, জাল দিয়ে ও পকেটে ভরে দৌড় মেরেছে। ইও খুশিতে আটখানা চলে গেছে। ও যে আমাকে যে টাকা দিচ্ছে, তো ও বলছে আমার সোনারটা কিন্তু আসলে সোনা ছিল না, এটা এমনি ঠকাবার জন্য, এমনি জানে তেনা সোনা ছিল। এই আপনার 300 টাকা নিয়ে গেছে, ইও হুব্বে পড়ে গেছে। হুব্বে পড়ে দোকানদার, কিছু মাল পাবো কিনা দেন তো, সব বাড়ি নিয়ে যাব। দোকানদার দেখছে 300 টাকা, আরে সবই জাল রে। একে খাপ করে ধরলো, বেটা ফাজলামের জায়গা পেয়েছিস। ওকে আবার জেলে ভরলো। জেলে ভিড়ে দেখছে, ওরে বাপরে, আগের মালটা জেলে ঢুকে আছে, মাথায় খারাপ। ও বলছে, কি ব্যাপার, তুমি কেন জেলে? তোর লেগে তো জেলে এনু। বলছে, তোর লেগে আমিও তো জেলে এনু। জেলে এলো। বলছে, কেন এলি? তো তুই বললি সোনা, আমাকে খেপা বেহে নিলি। সোনা নয়, ওটা পিতলের ছিল। তা তুই যে আমাকে ভেজে টাকা দিলি,
বলছে টাকা লয়, ওটা জাল টাকা, তোকে ঠগার জন্য এটা করেছি। তুই ঠকা দিয়ে তুই নিজেও ঠকলি, দুজনেই ঠকলো। যাইসে কোতাইসা, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন করবেন আপনার সঙ্গে তেমনটাই হবে। এবার আল্লাহ তাআলা কি বলছেন এ ব্যাপারে? বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يعمل من الصالحات من ذكر أو أنثى, পুরুষ হোক কিংবা মহিলা হোক, নর কিংবা নারী, সে যেই হোক না কেন, ওয়াহুয়া মুমিন, আর যদি সে মুমিন হয়, ইমানদার মুমিন হয়, তাহলে তার আমলটা যাকারিন ওয়া উনসা ওয়াহুয়া মুমিন, সে যদি ভালো কর্ম করে, ভালো আমল করে, তাহলে তাকে প্রতিদান দেওয়া হবে। فمن يعمل من الصالحات من ذكر أو أنثى, কেউ যদি নেক আমল করে, ভালো কর্ম করে, সে ইমানদার আপনার কিনা নর কিংবা নারী হোক, তাহলে শর্ত হলো তাকে মুমিন হতে হবে। আল্লাহ এখানে মুমিনটাকে জুড়ে দিলেন কেন? তিনি তো মুমিন কথাটা না লাগাতে পারতেন, বলতে পারতেন যারা নেক আমল করবে ছেলে কিংবা মেয়ে, কিন্তু না না না, মায়েরা বোনেরা আমার, কথার দিকে কান লাগান। পৃথিবীতে আল্লাহ অনেক ধর্মের লোককে আল্লাহ পাঠিয়েছেন। আপনার চোখের সামনে আছে হিন্দু, খ্রিস্টান, জৈন, নাসারা, বৌদ্ধ, সবাইকে আল্লাহ বানিয়েছেন। দেখবেন হিন্দুরাও পর্যন্ত দান করে, সাদকা করে। আপনার মাদ্রাসায় 1 লাখ টাকাও পাঠাতে পারে, আপনাকে দান খয়রাত করতে পারেন। আপনি একজন অসহায় মহিলা, আপনাকে 200-300 টাকা দিয়ে আপনাকে সাহায্য করতে পারেন, এটাও কিন্তু ভালো কাজ। কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়াহুয়া মুমিন, শর্ত হচ্ছে তাকে মুমিন হতে হবে। তবে দুনিয়াতে হিন্দু যারা আছে, আপনার খ্রিস্টান যারা আছে, তারাও তো ভালো কাজ করতে পারে, কিন্তু ওরা কিন্তু জান্নাতে যাবে না, ওরা কিন্তু জান্নাতে যাবে না। তাহলে কি তারা প্রতিদান পাবে না? মুফাসসিরগণ বলছেন ওরা প্রতিদান কেমন পাবে? দুনিয়াতে যেমন লোকটার উপকার করেছে, আল্লাহ তাকে দুনিয়াতে তার ভালাই দিয়ে দেবে। মনে করেন আপনি স্কুলে যান, বোন আপনি কলেজ স্কুলে যাচ্ছেন, আপনার বান্ধবী ধরলেন হিন্দু আছে, অনেক মেয়ের বান্ধবী কিন্তু হিন্দুর সঙ্গে বান্ধবীর সম্পর্ক থাকে, এটা থাকতে পারে, খারাপ কিছু নয়। আপনাকে ওই বোনটা হেল্প করে, ওই হিন্দু বোনটা আপনাকে সাহায্য করে, আপনাকে আপনার প্রজেক্টের মাধ্যম দিয়ে, আপনার কি নাম সাবজেক্ট আপনাকে দিয়ে, বই দিয়ে, টাকা দিয়ে আপনাকে সাহায্য করলো, এর বদলা কি আখেরাতে পাবে না? তো না না, সে আখেরাতে বদলা পাবে না। কেন ওই বোনটা পাবে না? কারণ সেই মুমিনা মেয়ে নয়, ইমানদার মেয়ে নয়, এই জন্য সে তার বদলাটা কি হবে? মুফাসসিরগণ বলছেন দুনিয়াতে সে বদলা পাবে। তাহলে মেয়েরা যদি ভালো সৎকর্ম করে, তারা জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে। ইয়াদখুলুনাল জান্নাহ, ওরা ভালো কর্ম করলে জান্নাতে প্রবেশ করবে, এবং অনুপরিমাণ তাদের কোনো কিছু লুকায়িত থাকবে না। সব সেই বিচারের মাঠে ফায়সালা হবে, সব পেয়ে যাবে। তাহলে ভালো কর্ম কোনটা? মা বোন কান লাগান, এদিকে অনেক কথা বলছেন, ভ্যাদ করছেন, এদিকে কান লাগান। কি বলছি দেখেন, আপনি ভালো কর্ম দুনিয়াতে করেছেন, কোনটা ভালো আপনি কর্ম করেছেন? আগেকার মা বোনদের আর বর্তমান মা বোনদের পার্থক্য আছে। যেমন আগের বক্তা বললে যে পর্দা নিয়ে পার্থক্য ছিল, বুড়ি মেয়ে আগেকার মেয়ে হলে একটু আড়াল দিয়ে থাকতো, আর এখনো দেই না দেওয়া লয়। এখনকার বর্তমান মেয়েরা অনেক বুড়ি মা আছে, যারা দাদি নানি আছে, ওরা ঢাকার চেষ্টা করে, কিন্তু আর নাতনিকে ঢাকতে দেয় না, ওর নাতনিকে ঢাকতে দেয় না। বুঝেননি আপনি? বাস ট্রেনে যাবেন তো, বাস ট্রেনে যদি দেখা যায় তো অনেক দাদি নানিকে দেখবেন একদম বহুরূপীর মতন এত সুন্দর করে ও বাসে উঠে, তো নাতনিকে একদম কি বলবো যে বাংলাদেশের বর্ডার করে উঠাই।
বাংলাদেশের বর্ডার বুঝেন? বাংলাদেশের বর্ডার থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে, কিন্তু দেখা যায় যে ওটা বাংলাদেশ। তো আপনার নাতনি, তাকে আপনি উঠাচ্ছেন, তা আমি বলছি হ্যাঁ গো নানি, ও দাদি। আপনি যে 60 বছরের বুড়ি মা, খিসমিস হয়ে গেছে আপনার বয়সটা, এত সুন্দর করে সেজে আছেন, তো নাতনিটা যে কত সুন্দর করে সেজে, মানে এত সুন্দর করে চুলকে উড়িয়ে লিপস্টিক লাগিয়ে আর আল্লাহ খাল্লা এত সুন্দর করে পড়ে আছে, তো তোকে দেখবে না তোর নাতনিকে দেখবে বল? তো বলছে ঠিকই তো, আমাকে তো দেখবে না, আমার নাতনিকে দেখবে। কথাটা কিন্তু খারাপ নয়। তো আপনি দুনিয়াতে কি ভালো কর্ম করেছেন? কি কর্ম করেছেন আপনি? ভালো কর্ম, ভালো কর্ম আপনি দুনিয়াতে কেমন করেছেন? একটা হাদিস আপনাকে নিয়ে যায় ভালো কর্ম কোনটা। আল্লাহ রাসূলের কাছে একজন লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুদিন থেকে খাইনি, অনাহারে আছি, যদি আমাকে আপনি কিছু খেতে দেন, যদি আপনি আমাকে দিতেন, তাহলে আমার খাবারটা নিবারণ হতো, আমি তৃপ্তি পেতাম। বিশ্বনবী বললেন, তুমি আমার বাড়ি যাও, বাড়ি গিয়ে তুমি আমার বিবিদেরকে বলো ওখানে কোনো খাবার আছে কিনা। সবাই যাওয়ার পরে মেয়ে যখন ওই লোকটা গেল বিশ্বনবীর বিবিদের ঘরে, দিয়ে বলছে কোনো খাবার নাই। লোকটা নিরুপায় হয়ে তিনি আবার ঘুরে আসলেন। ঘুরে আসার পর এবার রাসূল সাল্লাল্লাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো খাবার নাই। এবার বিশ্বনবী সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়ুযিফু হাদা, ও আমার সাহাবীরা, তোমরা কি এই লোকটাকে কেউ মেহমানদারি করবে? কেউ কি আছে যে এই লোকটাকে একটু আতিও আপনার করবে, তাকে মেহমান হিসাবে নেবে, মেজবানদারি করবে? কেউ না বলে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ। সেই সাহাবীটার নাম কি? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই লোকটার খিদমত করব, আপনি আমাকে দেন। অথচ আবু তালহা এখন পর্যন্ত জানে না যে আমার বাড়িতে কে আছে, অথচ দায়িত্ব নিলেন। কেন? এটা বিশ্ব নবীর মেহমান। দিয়ে বাড়ি যাওয়ার পর এবার বলছে, বিবি রে, বাড়িতে কি কোনো খাবার আছে? আমি বিশ্ব নবীর মেহমান নিয়ে এসেছি। বিবি বলছে, স্বামী রে, বাড়িতে তো 2টা ছেলে আছে, এই 2টি তোমার বাচ্চার খাবার ছাড়া আর বিকল্প কোনো খাবার নাই। এটা একমাত্র তোমার ছোট, আমারও খাবার নাই, তোমারও খাবার নাই, শুধুমাত্র এই ছোট 2টার বাচ্চার খাবার আছে, আর বিকল্প কোনো খাবার নাই। এবার স্বামী যুক্তি করছে, স্বামীকে বলছে, বিবি রে, এটা তো হবে না, কোনোদিন হবে না, কারণ আমি বিশ্বনবীর মেহমানকে বাড়িতে ঢুকিয়েছি, অতএব যেমন করে হোক মেহমানদারি করতে হবে। এবার বলছে, বিবি রে, এক কাজ করো, বাচ্চাদেরকে তোমরা 2টাকে ঘুমিয়ে যাও, যখন বাচ্চারা কান্নাকাটি করবে ওদেরকে ঘুম পাড়িয়ে দেবে। মা তাই করলো, আপনার বিবি তাই করলো, বাচ্চা 2টাকে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিল। ঘুম পাড়িয়ে দেওয়ার পর এবার যে রুটিটা পাকাবে, কিছু খাবার রেডি হলো, রুটি পাকানো হলো। এবার রুটি পাকাচ্ছেন, সম্পূর্ণ বিবি রুটি পাকিয়ে দেওয়ার পর এবার মেহমানকে বসাচ্ছে। নিয়ম হচ্ছে মেহমান যেমন খাবে, আগেকার নিয়ম ছিল মেহমান যেমন খাবে তার সাথে মেজবানও খাবে, মেহমান যেমন খাবে মেজবানও খাবে। কিন্তু হাই পুরা কপাল, হয়তো মাত্র 2টা রুটি হয়েছে, আর কোনো রুটি নাই। এ তো একটা মানুষের খাবার, আমি কি করে খাবো? এই জন্য বিবিকে বলছে, বিবি রে, যখন আমরা খেতে বসবো, খেতে যখন বসবো রে, তখন চেরাকটা টিপ 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 করে জ্বলবে, আর টিপ 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 যখন জ্বলবে তখন চেরাকটা ওই আপনার একটু আলো বাড়াতে টাল বাহানা করতে গিয়ে, একটু অভিনয় করতে গিয়ে একদম নিভিয়ে দেবে, আর ধরাবার কোনো কৌশল থাকবে না। তখন তো সে কি করলো, মেহমান বসলো খেতে, মেজবান আপনার খেতে বসলো। এমন সময় বিবি একটা নাটক করলেন, অভিনয় করলেন, আজকে মেহমানকে খুশি করতে হবে। এই জন্য সে আস্তে করে চেরাকের কাছে গেল, প্রদীপের কাছে গেল, আস্তে আস্তে করে নিমিয়ে দিল। এবার বলছেন খান। এবার দুজনেই খেতে আছে, আপনার মেজবান আবু তালহা কিন্তু আপনার খাচ্ছে না, শুধুমাত্র মুখখানটাকে নড়াচ্ছেন, এমন করে নড়াচ্ছেন।
খাওয়াচ্ছেন, আর এদিকে আপনার মেহমান ঠিক খাবার খেতে আসে, পরিপূর্ণ করে খেলো, মেহমানকে এত সম্মান দিল, মেহমান বলছে আলহামদুলিল্লাহ আমি পরিতৃপ্ত হয়ে গেছি, আমার খাওয়াতে পেট ভরে গেছে। বাড়তে খাবার নাই, আর আজকালকার তো খালি ভাবতে হয় যে বাড়িতে নিয়ে যাব, বিবি কি বলবে রে, এরকম হচ্ছে। মসজিদে যখন থাকতাম তো খুব টেনশনে থাকতাম, কাকে পাঠাবো মেজবান, কাকে পাঠাবো, এই লোকটা এসছে তো কার বাড়ি পাঠাবো, চিন্তায়। ওকে বলছি নিয়ে যান, বলছে কে জানে যে খেতে দিবে কি না দিবে। মানে আগেকার মেয়ের পার্থক্য, আগেকার মেয়েরা কি হতো বলতো যে আমি খাওয়াবো, আসুক ফকির মিসকিন। আমার মায়ের কথা বলি, আমার মা এখনো যদি কোনো ফকির মিসকিন পায় তো বাড়িতে যদি থাকে আর যদি বলে যে খাবো, কিংবা নিজে থেকে বলতো যে আজকে দুপুরে এসো খেয়ে চলে যাও, এতে কোনো দ্বিধাবোধ করতো না। যে মা এখনো নিজে, আমরা হয়তো গ্যাস মানে ব্যবহার করছি, গ্যাস চুলা ব্যবহার করছি, এখনো আগেকার যেগুলো মা বুড়ি মা আছে দেখবেন, ওরা চুলা দিয়ে কত কষ্ট করে ফু দিয়ে ধোঁয়া উড়িয়ে কত কষ্ট করে রান্না করে ফকির মিসকিনকে খাওয়াচ্ছে। আর এখনকার মেয়েরা হয়ে গেছে মডার্ন, খাওয়াবে না, ভাত রাঁধছে তোদের মেপে মেপে দে, এই দুটা করে যাতে কেউ এলে না জুটে। কিন্তু আগেকার মা বোনে এরকম ছিল না। আরে একটা হাঁড়িতে চুলো জ্বালিয়েছে, সম্পূর্ণ ভাত ভর্তি করে রান্না করেছে, একজন দুইজন চারজন করে খেয়েছে, এতে কোনো ক্ষতি হয়নি। আর আজকালকার মেয়েরা খাবার ফকির মিসকিন। আর কথাটা আছে, যেমন পাটের শাক তেমন লাকড়ি। পাটের শাকের লাকড়ি কেমন লাগে? পাটখুড়িতে করো না আপনাদের এদিকে পাটের শাকের লাড়ে? যেমন পাটের শাক তেমন লাকড়ি, যেমন খুঁটা তেমন খুঁট বেড়ায়। তো স্বামীও যেমন বিবিও তেমন, আগে বিবির পারমিশন লিছে তারপরে নিয়ে যাচ্ছে। কিন্তু না, দেখেন আবু তালহার জীবনীটা আপনি ভালো করে লক্ষ্য করুন, একবার ভালো করে তাকান, ভালো কর্ম কাকে বলা হয়। এই কর্মটা এমনই কর্ম, বিশ্বনবীর কাছে সকালে আবু তালহাকে বলছেন, আবু তালহা স্বয়ং আল্লাহ তোমাদের এই দৃশ্য দেখে হেসেছেন। তো আল্লাহ তাআলা নিজেই হেসেছেন, সূরা হাসরের 9 নম্বর আয়াতে আয়াতটাকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা নিজে হেসেছেন যে এরা স্বামী স্ত্রী দেখেন মেহমানকে খুশি করার জন্য নিজে না খেয়ে সন্তানদেরকে না খাইয়ে আল্লাহ রাসূলের মেহমানকে প্রতিপ্ত করেছে। ভালো কর্ম, ভালো কর্ম আপনি করেছেন? করেননি? কিছু করেন, ভালো কর্ম করবেন তো ভালো কর্মের আপনি ফলাফল পাবেন। আল্লাহ বলছেন যারা দুনিয়াতে করবেন পারবেন। এবার আল্লাহ কি বলছেন? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ তাআলা বলছেন তোমরা দুনিয়াতে যে অনুপরিমাণ নেকিটা করবে, বিন্দু পরিমাণ যদি তোমরা নেকিটা করো ওটা তোমরা দেখতে পাবে। দুনিয়াতে যদি বিন্দু পরিমাণ তুমি পাপ করো রে, ওটাও তোমরা দেখতে পাবে, কোনো কিছু লুকায়িত থাকবে না। অনেক সময় আমরা মনে করি অক্সিজেন গুলো আমরা দেখতে পাই না, তো কণা কণা কেমন কেমন, যাদের আপনাদের এই দিকে উত্তর দিনাজপুরের দিকে টিনের কিন্তু বাড়ি আছে অনেক জায়গায়, টিনের যখন ছোট ছোট ফুটা থাকে ওগুলো যখন বের হয় দেখবেন আপনার সূর্যের রশ্মি আছে, তার মিডিলে দেখবেন অনেক কণা 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 দেখা যায়। এমনকি রাত্রে যখন লাইট মারবেন তো লাইট যখন মারবেন, লাইটটাকে যদি আপনি এইভাবে হিলান দেখবেন অনেক কিছু উড়ার চেষ্টা করে, বিন্দু বিন্দু কণা পরিমাণ দেখা যায়। আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে আপনি কিনা অনুপরিমাণ যদি সে কোনো বান্দা বান্দি ভালো কাজ করে থাকে ওটা বিচারের মাঠে কিয়ামতের দিন সে দেখতে পাবে। আর অনুকোনা পরিমাণ যদি সে পাপ করে অন্যায় করে ওটাও সেই দিন সে দেখতে পাবে। ভালো কাজ করেন, সৎকর্ম দুনিয়াতে যেমন করবেন তেমন পাবেন, ওটা পরে বলবো, তাকে দু একটা হাদিস বলেলি। ভালো কর্ম আপনি দুনিয়াতে কেমন করবেন? কি করেছেন আপনি? আপনি বিপদে পড়েছেন, ধরেন কোন কাজে বিপদে পড়েছেন, তো আপনি এরকম বলতে পারবেন আল্লাহকে যে আল্লাহ আমি বিপদে পড়েছি তো উমুক কাজটা ভালো করেছি, তো উমুকের কাজের বিনিময়ে আল্লাহ আমার কাজটা সহজ করে দাও। এরকম আপনি কোনোদিন করেছেন? ভালো কাজ, ভালো কাজ পাশের বাড়ির কেমন করে 12টা বাজাবো ওই চিন্তায় আপনি আছেন নাকি?
পাশের বাড়ি যে আছে ও বলছে কেমন করে সুখে ভাতে খাচ্ছিস, ওটা তোর দেখবো। লাস্টের বেলা কখনো পানি চালিয়ে দিছে? হ্যাঁ, রাস্তাতে চালাই না, এরকম এরকম তো আছে, রাস্তাতে যেতে যেতে পানি চালাচ্ছে। আপনার এদিকে না, এদিকে আপনাদের মা বোন আপনারা সব ভালো। আমাদের মুর্শিদাবাদের রাস্তাতে চলে যেতে কে পানি ফেললি রে, কে জানি কে ফেললে, মানে এই এখনো হাঁটতে দিবে না, আকাম করবে ওর। তা আপনি জীবনে তো ভালো কাজ করেননি, ভালো কাজ করতে শিখুন। এবার কেমন ভালো কাজ? বুখারীর হাদিস, রাবি হচ্ছেন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন বানি ইসরাইলদের ঘটনা। বানি ইসরাইলদের ঘটনা, তিন বন্ধু তারা আপনার কিনা সফর করছেন, দূর সফরে গিয়েছেন আপনার মরুভূমি প্রান্তর। এমন ভাবে তারা সফর করেছে, এমন সময় প্রবল ঝড় হাওয়া, প্রবল বেগে ঝড় হাওয়া বইছে। ঝড় বইতে 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 এমন সময় দেখা গেল তারা নিজেকে বাঁচানোর জন্য একটা গর্ততে তারা আশ্রয় নিয়েছে। আর আশ্রয় নেওয়ার পর আল্লাহর কি দেখেন পরীক্ষা, এমন সময় বড় পাথর এসে ওই গর্ত বা গুহাটাকে পুরো ব্লক করে দিল, বন্ধ করে দিল, আর কোনো পৃথিবীর আলো পায় না। আপনি যদি ওরকম বিপদে পড়েন, আর নাই আলো নাই কিছু নেই, তা আপনি থাকতে পারবেন? থাকতে পারবেন না, তো মরে শেষ হয়ে যাবেন, কেউ খোঁজ পাবে না। এমন জায়গা মরু প্রান্তর, মানুষ নাই, কিছুই নাই, কে ডাকলে পাবে? বর্তমানে ফোন হলে আপনি ফোন করবেন, ভাইরে আটকে গেছি রে, আয় তাড়াতাড়ি উদ্ধার কর। কিন্তু এমন একটা সময় বানি ইসরাইলদের ঘটনা, তিনটা বন্ধু আটকে গেছে গর্তের মধ্যে। তো এমন হয়েছে আপনার কিনা পাথর, বড় পাথর এসে জাম্পটা বন্ধ করে দিয়েছে। তিনজন মিলে ঠেলছে, পারছে না, কত বড় যে পাথর আছে, চেষ্টা করেও পারছে না। এবার একে অপরকে বলছে, ভাই রে, দুনিয়াতে কি তোরা ভালো কর্ম করেছিস? ভালো কাজ যদি করে থাকিস তাহলে ওগুলো আল্লাহর সামনে তুলে ধর, আল্লাহকে বল, দেখা যাক আল্লাহ পাথর সরাই কিনা। কি করবে? একজনা বলছে, হ্যাঁ রে, আমি একটা ভালো কাজ করেছি, মানুষের একটা উপকার করেছি। কি উপকার? তো উপকারটা হচ্ছে যে আমি মা বাপের খিদমত করেছি, যা করি আর না করি বাপ মায়ের খিদমতটা আমি খুব পারদর্শী। কেমন আমি মা বাপের খিদমত করতাম? আমি তো ছিলাম রাখাল, গরু চড়াতে যেতাম দূরে পারে, গরুকে ছাগল আপনার কিনা চড়াতে যেতাম। চড়াতে গিয়ে আমি গাই থেকে গরু আপনার কিনা বাট থেকে দুধ দহন করতাম। দুধ দহন করার পর সর্বপ্রথম আমার বৈশিষ্ট্য ছিল, আমিও খেতাম না, আমার বিবিকেও খেতে দিতাম না, আমার সন্তানদেরকে খেতে দিতাম না, আগে আমার মা বাপকে খাওয়াতাম, এরপরে আমরা এবং আমার সন্তানদেরকে খাওয়াতাম। এটা প্রতিদিন ছিল আমার কাজ। কিন্তু একদিন বন্ধুরে, এমন সময় একটা বিপদ ঘটলো। বহু দূরে প্রান্তরে চলে গেছি, রাত অনেক গভীর হয়ে গেছে, রাত অনেক গভীর হয়েছে। অনেক রাত্রিতে বাড়ি ঢুকলাম, গিয়ে দেখছি মায়ের জন্য সেম একই রকম দুধ দহন করেছে। এবার মায়ের সামনে নিয়ে যাচ্ছে, দেখছি তো মা আপা ঘুমিয়ে আছে। আর ঘুমানো মানুষকে কিন্তু জাগানো যাবে না, মা বাপ সুন্দর করে ঘুমিয়ে আছে। আমি মায়ের কাছে গ্লাসটা এইভাবে ধরে আছে, যতক্ষণ পর্যন্ত আমার মাকে পান না করাবো, যতক্ষণ পর্যন্ত আমার আব্বাকে পান না করাবো, ততক্ষণ পর্যন্ত আমি কাউকে দিব না। এবার সন্তানেরা কান্নাকাটি করে, আব্বা আপনি আমাকে দেন, কান্না খিদে লেগেছে। কিন্তু আমি দিচ্ছি না, কারণ মা এমন একটা জিনিস, বাপ এমন একটা জিনিস, পৃথিবীতে বাপ মানে তো আপনার কোনো সম্মান নাই, কারণ বাপ মাটা খুব দামি জিনিস, মা বাপ একটা ইজ্জতের জিনিস। বন্ধুরে, অথচ যাদের মা বাপ দুনিয়াতে বেঁচে আছে, আমরা কিন্তু বাপ মায়ের কিন্তু খিদমত করে না, মাকে দূরে ঠেলে দে, মাকে অবহেলা করে। কিন্তু এটা যদি আপনি করেন, জানেন কোনোদিন আপনি জান্নাত লাভ করতে পারবেন না, কারণ মা বাপ কলা জান্নাতুকা ওয়া নারুকা, মাই হলো জান্নাত, মাই হলো জাহান্নাম। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের,
প্রসব বেদনায় সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আমি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখি, ঘুমের মাঝে মাকে দেখে কষ্টে যাই বুক ফাটাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। মা বাপকে কতটা ভালোবাসেন, গিলাসটা নিয়ে আছেন, মা বাপ যতক্ষণ না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি আমার মাকে পান করাবো, যতক্ষণ পর্যন্ত পান না করাবো ততক্ষণ পর্যন্ত আমরা কেউ করবো না। এভাবে করে সকাল হয়ে গেল, এমন সময় বাপ মা উঠে গেল, বাপ মাকে পান করালো। আল্লাহকে বলছেন, আল্লাহ এটা কোনো কারো জন্য নয় রে আল্লাহ, বরং তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমাকে ভালোবাসি বলে আমার বাপ মায়ের আমি খিদমত করেছি। আল্লাহ আমি বড় বিপদে আছি, দয়া করে এই আমার কাজের ওসিলায়, এই কাজের মাধ্যমে তুমি পাথর থেকে আল্লাহ একটু গর্ত থেকে পাথরকে সরিয়ে দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মা বাপের খিদমত করার কারণে ওই আপনার কিনা ওই বন্ধুর কাজটাকে আল্লাহ অ্যাকসেপ্ট করলেন, পাথর সরে গেল। সম্পূর্ণ সরেনি, কিছুটা খালি আরো আছে। এবার বলছে, তুই কিছু করিসনি রে ভাই, তুই দুনিয়াতে কিছু করিসনি, তুই করিস তো বল না আল্লাহকে। তখন আল্লাহকে বলছেন, আল্লাহ আমিও একটা আমার ভালো কাজ ছিল, আমি পয়সাওয়ালা মানুষ, টাকাওয়ালা মানুষ, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, কিন্তু আমার খালাতো বোনদের উপর আমার খুব নজর ছিল। কারণ আমার খালাতো বোনটা দেখতে খুব সুন্দরী ছিল, রমণী ছিল, এত সুন্দর বিউটিফুল ছিল যে আমি তাকে দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। আমার মনে শুধু বাসনা জাগতো কখন আমার খালাতো বোনটাকে নির্জনে পাবো, তার সঙ্গে আপনার কিনা শারীরিক সম্পর্ক করব, এই তার মনে সব সময় জেগে থাকতো। কিন্তু মহিলাটা তো আমার আপনার মতন নয়, আমরা তো কত বোকা মহিলা,
কিন্তু সেই মহিলাটা আপনার কিনা আল্লাহর ভয় ভীতি কতটা দেখেন, কত আল্লাহওয়ালী মহিলা ছিলেন, কোনোদিন রাজি হতো না যে আমার দেহ আমি আমার আবরু আমি কোনোদিন বেগানা পুরুষকে দিতে পারি না, কারণ এটা আমার স্বামীর জন্য রক্ষণাবেক্ষণ করা আছে। কিন্তু আজকালকার মা বোন যেটা আছে, ও ভাবছে প্রেমিক মানে আমার স্বামী। পাগলা কোথাকার, প্রেমিক মানে স্বামী, বুঝো না কথা। মা বোন একটা কথা বারবার বলে, আমি গত বছর একটা কবিতা আমি আপনাদেরকে বলেছিলাম, কবিতাটা আমি গত বছরে 3টা কবিতা দিয়েছিলাম। একটা কবিতা দিয়েছিলাম, বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বন্টি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। বর্তমান জামানায় মেয়েরা ভাবছে প্রেমিক পেয়ে গেছি মানে আমি বাপের ধন পরে পেয়ে গেলাম, কিন্তু দেখা যায় ওই মেয়েটাকে পর আপনার কিনা কোনো পুরুষ যখন মেয়েটাকে নষ্ট করে দিল, আর মেয়েটাকে কিন্তু দেখে না। অনেক মেয়ে আছে আপনার অবৈধ সম্পর্ক করার কারণে অনেক মেয়েরা আপনার কিনা সুসাইড করে দেয়, অনেক মেয়েরা জান পর্যন্ত দিয়ে দেয়। আমি গত বছর আলোচনা করছিলাম জেনা সম্পর্কে, আজকের এই বছর কিন্তু নাই। জেনা ব্যভিচার সম্পর্কে গত বছর আলোচনা করেছিলাম, কিন্তু ওই আল্লাহর কি কাম দেখেন, যখনই আলোচনা করেছি শুধু খালি এই রকম ঘটনা প্রত্যেক বছরে হতে আছে। প্রেমিকের ছোঁয়া খেয়ে মেয়েটা জীবনকে নষ্ট করেছে। এবিসি নিউজ বলে ভারতবর্ষে 5 লক্ষ শিশুকে কাতাল করা হয়, হত্যা করা হয়। ছোট ছোট বাচ্চা মা মণিগুলোকে, সোনামণিগুলোকে 5 বছর আপনার কি নাম এবিসি নিউজ বলছে প্রত্যেক বছরে যদি দেখা যায় ক্যালকুলেশন করে 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। কেন হত্যা করা হয় বন্ধুরে? এটা কোনো কারণ নাই, 2-3টা কারণ। তার মধ্যে একটা কারণ হলো প্রেমিকের সঙ্গে খারাপ ব্যবহার করে। প্রেমিকের সঙ্গে খারাপ ব্যবহার করছে বলে তো কবিতা হচ্ছে নাকি? তার আগে তো হবে না, দেখে দেখে কবিতা লেখা হয়। কুকা মাকাম করলো মা বোন, একটা কথা বলি, সব সময় কাঁসার থালি হয়েও শালপাতের থালি হওয়ার চেষ্টা করিও না। আবারও বলি, মা বোন সব সময় কাঁসার থালি হওয়ার চেষ্টা করিও। আপনার কিনা শালপাত সাধারণ কাগজের থালা হতে চেয়েও না। তুমি মনে করছো প্রেমিকের সঙ্গে সম্পর্ক রাখলাম তো আমার মনে হয় আবাদান মানে অনেক দিন থেকে যাবে না। যদি তুমি কাঁসার থালি হতে তাহলে তোমার কাছে সংস্পর্শে আসতে পারতো না, কিন্তু তুমি কাগজ হয়ে গেছো। মানুষ দেখবেন এই তো আজকে ভাত খাওয়ালো, ভাত খেলেন কিসে ছিল? কাগজের পাতায় খেলেন। পাতাটাকে কেউ বাড়ি নিয়ে গেছেন না, সব ফেলে দিয়েছেন? কাঁসার থালি হলে কেউ ফেলতো? ওটাকে ধুইয়া তাকে হতো কি হতো না? কিন্তু মা বোন দেখেন, আপনাকে একটা পরপুরুষ ব্যবহার করে কাঁচা থালা বলে নয়, বরং আপনাকে আপনার কিনা কাগজের, আপনার কিনা শালপাতের কাগজের মতন ব্যবহার করেন। এই জন্য বর্তমানে দেখবেন এবিসি নিউজ বলেছিল গত 2 বছর আগে যে প্রত্যেক বছর 5 লাখ শিশু হত্যা হয়। তার একটা তারা কারণ বলেছেন অবৈধ সম্পর্ক হওয়ার কারণে। কিভাবে? প্রতি বছর কিন্তু 14 ফেব্রুয়ারি হয়। ওটা আবার কে? ওটা নাকি আবার ভালোবাসা দিবস বন্ধুরে। কোন বুদ্ধিজীবী নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। বোকারে বোকা, ওটা ভালোবাসা দিবস নয়, ওটা আপনার হচ্ছে আপনার মেয়েরা আছেন। খারাপ কথাটা বললাম না, যদি পুরুষ থাকতেন তো জোরে বলেই দিতাম, বললাম না, কন্ট্রোলে রাখলাম। এটা হচ্ছে নোংরা দিবস, নোংরা দিবস, বর্বরতা দিবস। এরপরে আপনি দেখবেন ফেসবুকে কিন্তু পরস্পর ছেড়ে দেয়, কে কাম করলেও কাম করলো। এ করতে 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 অনেক মা বোন পেটে বাচ্চা ধারণ করে। পেটে বাচ্চা হয়ে গেছে, মা বলছে কার সঙ্গে ছিলি তুই? কহা না তো হুঁকি ফেলে দিব, কহা কে ছিল, কহা
ই করছে, তখন করছে মাগে উমুকের বেটা, তোর উমুকের বেটা করছে লে তোকে বিয়ে করবে, এখন তুই কি করলে লে এবার খেলা পা। তখন ও আপনার কাছে কি করবো, তো তোকে তো বিয়ে করবে না, কি করবি, যা মেরে ফেলগা, আর না হলে বিষয় বড়ি খা, আর না হলে চ ডাক্তার কাছে ওয়াশ করে লিগে, কি করবি? এরকম ঘটছে কি ঘটছে না? ঘটছে, ঘটছে বিদায়। আর এটা হয়ে গেল মানে কি, মা বোনদের আর নাই। ওই জন্য কি হচ্ছে, বর্তমান প্রেগনেন্ট হয়ে গেল, আর বাচ্চাকে নষ্ট করা হলো। 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। আজকাল মা বোনেরা নিজের আপনার কিনা আপুকে নষ্ট করছে। কিন্তু ওই মেয়েটা দেখেন তো, একবার নজর লাগান, যেই মহিলা বলেছিল ভাই রে আমি তোর সঙ্গে আমি জেনাই যেতে লিপ্ত নয়, আমি জেনাই পড়তে রাজি নয়, যতই যা কর আমি পড়বো না। কিন্তু একদিন দেখা গেল সময় আপনার গ্রামে দুর্ভিক্ষ নেমে গেল, এলাকা দুর্ভিক্ষ, কোনো খাবার নয়, খাবার অনটন অভাব পড়ে গেছে। এবার আপনার বললেন আমার খালাতো ভাই তো টাকাওয়ালা পয়সাওয়ালা, অনেক খাবার তার বাড়িতে আসে। এবার ওই দিনদার মেয়েটি মহিলাটা ওই বোনটা গিয়ে বলছে ভাই রে আমি খুব বড় বিপদে পড়েছি রে ভাই, তোর কাছে কি কিছু কোনো সাহায্য পাওয়া যাবে, তোর কাছে কিছু মাল পাওয়া যাবে? তখন ভাই বলছে মৌকা মিলে গেছে, মৌকা মিলে গেছে, সুযোগ পেয়েছি, ছড়া যাবে না। তখন বলছে এক কাজ কর বোন, আমি তোকে মাল দিব, রিটার্ন দিতে হবে না, টাকা পয়সা লাগবে না, যা লিবি নিয়ে এলে, কিন্তু আমার একটা শর্ত, আমার সঙ্গে সংস্পর্শে তোকে আসতে হবে, নির্জনে আসতে হবে। এবার বোন বলছে না না ভাই নোংরা কাজ করিস না রে ভাই, এটা কখনোই হতে পারে না, কখনোই সম্ভব নয়। তখন তিনি চলে গেলেন, আবার এলেন দিয়ে বলছেন ঠিক আছে ভাই আমি রাজি হয়ে গেলাম। মেয়েটা কোনো পথ না পেয়ে নিজেকে বাঁচানোর জন্য নোংরা জিনিসে রাজি হয়ে গেল। এবার ভাই নিয়ে চলে গেল নির্জনে একটা জায়গা, নিরালা জায়গা, যেখানে কেউ থাকবে না, দুইজন ছাড়া, আপনার কিনা ছেলে মেয়ে ছাড়া আর কেউ থাকবে না। দুজনে আপনার কিনা উলঙ্গ হয়ে গেছে, কোনো প্রকাশ আপনার কিনা কোনো পোশাক নাই, দুজনেই উলঙ্গ হয়ে গেছে। মেয়েটা আপনার কিনা শুয়ে আপনার নিচে হয়ে গেছে, ছেলেটা আপনার উপরে। আর যখনই হয়ে যাওয়া সংস্পর্শে দুজনে যখন মিলিত হতে যাবে এমন সময় মেয়েটা কান্না করে উঠলো, ভাই ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, এখনো তুমি করনি জেনাই জর্জরিত হওনি, এখনো তুমি জেনাই ডুবে যাওনি, এখনো তুমি নোংরা মিতাই ডুবে যাওনি, এখনো তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ দেখছে। যখনই বলা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ভাই বন্ধু আপনার কি নাম ওই খালাতো ভাই অন্তরে জেগেছে। আর না ফট করে নিচে এসে
এসে পড়েছে। বলতে কি এমন কথা শোনালি, ব্রেনে আমার নজরে একটা বুকে ধাক্কা এলো, আল্লাহকে ভয় করতে হবে। তখন আমি আল্লাহর ভয়ে আমার বোনটাকে ছেড়ে দিলাম, বোনটা আমার চলে গেল। রব্বুল আলামিন মাবুদ রে, যদি আমি তোমাকে ভয় করে কাজটাকে ছেড়ে দিই, এই নোংরামিটা ছেড়েছি তোমাকে ভয় করেন, রব্বুল আলামিন আমার একটা ভালো কাজ, এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তুমি পাথরটাকে সরিয়ে দাও। পাথর সরে গেল, আর কিছুটা বাকি আছে, এর কিছুটা হোটেলে সম্পূর্ণ ওপেন আলো হয়ে যাবে, বেরিয়ে চলে আসবে। এবার 3 নম্বরকে বলছে, বন্ধু তুই কি ভালো কাজ করিসনি জীবনে, দেখ না তোর জীবনে ভালো কাজ আছে কিনা। এবার বন্ধু বলছে, বন্ধু আমার একটা ভালো কাজ আছে। আমার বাড়িতে একটা শ্রমিক কাজ করতো, কিন্তু কাজ করে 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 একদিন সে কাজ দেরি করে এসেছে, ঢিলা করে এসেছে। আসার কথা 10টা, এসেছে আপনার দুপুর 1টা 2টার সময়। ও কাজ করলো, আমি আমার সে আপনার কিনা মাপকাঠি অনুযায়ী তাকে তার প্রাপ্য দিলাম, তাকে তো আমি প্রাপ্য তার আপনার কিনা টাকা দিলাম। কিন্তু লোকটা স্বীকার করলো পূর্ণ দিনের কিন্তু টাকাটা লাগবে, সে নিল না। সে রাগ করে আনছান করে চলে গেল। তো আমি কি করলাম, লোকটা যখন চলে গেল তো জায়গা আমি একটা কাজ করলাম, পদক্ষেপ নিলাম যে আমি ওর জিনিসটা খাবো না, নিব না, আমি ওর যোগানদারি শুরু করলাম। টাকা দিয়ে কিনা আপনার কিনা ছাগলের পাল, গরুর আপনার কিনা গরুর পাল হলো, সমস্ত পাল ধীরে ধীরে হয়, হতে 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 অনেক বছর কেটে যায়। এমন সময় ওই লোকটা আমার কাছে এসেছে, এসে বলছে, ভাই আমি খুব আবাদে পড়েছি, কিছু কি পাওয়া যাবে? তখন লোকটা বলছে, বোন ভাই রে, তুমি তো আমার বাড়ির শ্রমিক ছেলে, তুমি তো আমার কাছে কাজের বিনিময়ে টাকা পাবে। দেখো তোমার ওই কাজের বিনিময়ে তোমার অনেক গরুর পাল হয়ে গেছে, যাও নিয়ে চলে যাও। এটা বলছে ঠাট্টা করিয়ে না, বলছে না, তোমার ওগুলো সব তুমি নিয়ে চলে যাও। লোকটা বললো, আমার যখন আমি নিয়ে চলে যাই, লোকটা নিজের আপনার পাওনা নিয়ে চলে গেল। এবার বলছেন, আল্লাহ রে, যদি আমি এই কাজটা, যদি আমি এই কর্মটা তোমাকে ভয় করে করেছি, আমি তো তার মালটাকে খেয়ে নিতে পারতাম, ছিনতাই করতে পারতাম, এগুলো আমার সংসারে লাগাতে পারতাম, কিন্তু আমি লাগালাম না। এই জন্য আল্লাহ, আমি তোমাকে ভয় করে, এই জন্য আল্লাহ তোমার আমার এই সুন্দর একটা কাজ তোমাকে যদি ভালো লাগে, তো আল্লাহ এই কাজের বিনিময়ে পাথরটাকে সরিয়ে দাও। পূর্ণ আপনার পাথর সরে গেল, তারা 3 জন গর্ত থেকে বেরিয়ে এলো। তাহলে ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাদেরকে হেফাজত করলেন, রক্ষা করলেন, ভালো কর্ম। তা আপনি ভালো কর্ম করেছেন কোনোদিন? আমি তো আপনার দিকে খালি বারবার যাচ্ছি যে আপনি কি কি ভালো কাজ করেছেন। বিপদে পড়লে আল্লাহ আপনার দোয়া কবুল হবে তো? আকাম করেননি তো? এটা আপনাকে ছুড়ছি, আমাকেও বিবেচনা করে আপনার দিকে ছুড়ছি। আপনি ভালো কাজ করেছেন কিনা আপনি একটু অনুশোচনা করেছেন তো? ভেবে দেখেছেন? করেননি কোনোদিন ভালো কাজ। যাইছে কোথায় সা, যেমন করবেন তেমন পাবেন, কিন্তু আমরা তো সেরকম কাজ করি না, তো কি করে হবে? হাদিসটা পড়েছি, হাদিসের দিকে যাব, এখনই নয়, আপনার ধৈর্যের অপেক্ষমান যতটুকু আছে। ভালো কাজ কি? এবার কিছু কথা বলি সাদকা দানের ব্যাপারে, বলি, ওটাও হাদিস আছে, একদম গভীর তত্ত্ব কথা আছে। কি কথা? আপনি যদি আল্লাহকে দেন তো আল্লাহ আপনাকে দিবেন, এটা আপনাদের বিশ্বাস আছে নিশ্চয়, নইলে তো আপনি মাদ্রাসাকে ভালোবাসবেন না, এত লোক আসতেন না। মাদ্রাসার প্রতি আপনার ভালোবাসা আছে, আল্লাহকে ভয় করেন বলে আপনারা এই জায়গায় এসেছেন, নচেত তো আসতেন না। তো আপনি দিবেন, এটা আল্লাহর ভয়ে আপনি দিচ্ছেন, কিন্তু আপনার মনের নিয়তটা কেমন আছে এটা তো আল্লাহ দেখতে পাচ্ছেন। একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছেন, বুখারীর হাদিস কিংবা মিশকাত, বুখারীর হাদিস হবে সম্ভবত। একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 মেঘ উঠছে তো দেখছে, আহারে মেঘটা যাচ্ছে এই মনে, তো একটা লোকের নাম বলছে, উমুকের জমিতে গিয়ে পড়ো, উমুকের হাজি আসমানে কথা বলছে যে উমুকের জমিতে গিয়ে পড়ো পানিটা, আরো তো জমি আছে, তার বেলা নাম লাই না, তো ওই লোকটার নাম কেন লিছে? ওই লোকটার নাম কেন? লোকটা বলছে কার জমিতে গিয়ে পড়বে তালাশ করবো আসমান থেকে, তার নাম শুনতে পাচ্ছি।
লোকটাও পিছু 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 যাচ্ছে, পিছু পিছু যাচ্ছে। যেতে 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 টান মারলো আপনার কিনা, যেতে 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 যে আপনার ঠিক একদম পাহাড়ে কিনারা, আপনার কিনা নল, আপনার পানিটা এমন জায়গায় পড়লো আস্তে আস্তে গড়িয়ে 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 ওই লোকটার ভুঁয়ে এসে পড়ছে। লোকটাকে দেখছি কোদল দিয়ে পানিগুলোকে রক্ষণাবেক্ষণ করছে, সাইড গুলোকে বাঁধছে, বেঁধে পানিটাকে আপনার কিনা জমিয়ে রাখছে। তো এটা যখন দেখলো তখন বলছেন, ভাই তোমার নাম কি? তুমি আমার নাম জিজ্ঞাসা করছো? তোমার নাম কি বলেন তো? তো বলছে আমার নাম তো অমুক। তো তোমার নাম অমুক, তোমার নাম কিন্তু আমি শুনলাম গো আসমানে গো। কি এমন কাজ করো তুমি যে তোমার নাম আসমানে উঠে, আসমানে কথা হয়? কি এমন কাজ করো একটু কি বলবে যে কারণে আল্লাহ তোমার জমিনে পানি বর্ষণ করছে? তখন লোকটা বলছে, হতে পারে আমি যখন চাষ করি, চাষাবাদ করি, আমি তিনটা কাজ করি। আমি যখন চাষাবাদ করি রে, তখন আমি সব সময় আমার কার্যক্ষেত্রে আমি তিনটা পদক্ষেপ, তিনটা কাজ। কি সেই কাজ? প্রথম নম্বর কাজ হচ্ছে, আমি প্রথম যে কাজটা করি, আমি চাষাবাদ করি, এটা আমার খরচ আছে, খরচ আছে। এই এক ভাগটা আমি সম্পূর্ণ জমিনে আমার খরচ লেগে যায়, আর একটা ভাগ আমার পরিবার পরিজনকে নিয়ে আমরা খাই, আর একটা ভাগ কি করি, আর একটা ভাগ আমি আপনার কিনা দান সাদকা করে দিই। সব একটা ভাগ আল্লাহ রাস্তায়, মাদ্রাসায়, মসজিদে আপনার কিনা দান করে দিই, আর একটা ভাগ আমরা একটা ভাগ আমরা এক পরিবার খাই, আর একটা ভাগ আমরা কি করে জমিনে লাগিয়ে দিই। তার মানে কত ভালো কাজ বন্ধুরে। আমরা তো করি না ওটা সম্পূর্ণ আপনার কিনা কিছু পরিমাণ দিয়ে, কিন্তু ভাইটা আপনার লোকটা কত ভালো কাজ দেখেন, ভালো কর্ম দেখেন। একটা ভাগ সে নিজে খায়, একটা ভাগ জমি চাষাবাদ করে, আর একটা ভাগ যা আছে সব আল্লাহ রাস্তায় দান করে দেয়। তখন লোকটা বলছে, ওই জন্য তো আল্লাহকে ভালো লেগেছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জমিনে পানি বর্ষণ করে। যেমন করবেন তেমন পাবেন। এবার বিবেচনা করেন, কি হলো, বিবেচনা করেন, বিবেচনা করেন যে আমি আল্লাহকে দিলাম তো আল্লাহ আপনাকে দেবে। আমাদের বিশ্বাস, আমরা মনে করি যে পাবো কি পাবো না, কি হবে, ভালো কর্ম। এবার আমি শেষের দিকে চলে যাই, আলোচনা তো অনেক লম্বা আছে, রাত অনেক গভীর হতে চলেছে। মেয়েদের ধৈর্য আর কত থাকবে? একটা ছেলে যদি প্যাঁ করে উঠে দেখবে চ বাড়ি চ, ও থাকবে না। আর যার নেই তো হয়তো থাকলো, আর না হলো চি করে উঠলে বলে চল ঘর চল, আর থাকা যাবে না। ওটাও শয়তান নাড়া দেয় যে ওর কোলের টাকা আছে, তোকে ঘোঁচা মেরে বাড়ি নিয়ে যাবো। শয়তান নাড়া দিবে, এটা সাহসিকতা, শয়তানের পাওয়ার। কিন্তু বলছিলাম বসেন, আমি বেশিক্ষণ থাকবো না। যদি মনে করেন 15-10 মিনিট, 10 মিনিট আপনাকে বুঝাবো। যদি বলে করেন আধ ঘন্টা শুনবো, তো আধ ঘন্টা আপনাকে বুঝাবো। কিন্তু যা দেখছি একটা একটা করে উঠছে আর পালাচ্ছে, তো জায়গা পালা করা। আমার আলোচ্য বিষয় কি বললাম? যাইসে কো তাইসা, যেমন কর্ম তেমন ফল, যেমন করবেন তেমনই পাবেন। এবার কথা হচ্ছে, আল্লাহ বলছেন তোমরা যেটা দাও, আল্লাহ বলছেন তোমরা দাও, আমি তোমাদেরকে দেব। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, আনফিকু, দান করো, দান করো, তোমরা দান করো। আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা দান করো। কি থেকে দান করবে? তোমাদের ইনকাম সোর্স থেকে তোমরা আমার রাস্তায় দান করবে, এবং তোমাদেরকে জমির যে উৎপন্ন হয় তোমরা সেই জমির উৎকৃষ্টটা দান করবে। উৎকৃষ্টতা দান করো, ভালোটা দান করো। আমরা ভালোটা দান করি, তো ভালোটা দান করুন। কিছু 3-4 দিন আগে দক্ষিণ দিনাজপুর না উত্তর দিনাজপুরই হবে ওটা, হ্যাঁ উত্তর দিনাজপুর, রসাখুয়া। তো ওটা তো আর বেশি দূর নয় এতটা। তো একজন ভদ্রলোক বলছে যে আপনাদের দিকে বেগুনের অবস্থা কি? আমি বললাম বেগুনের অবস্থা কি, শেষ। কত? 90 টাকা কিলো। তা আপনাদের দিকে একই অবস্থা। কেন এটা হলো জানেন? বলছে আমরা প্রতি বছর বেগুন চাষ করি, তো বেগুনে কত যে উঠে, আল্লাহু আকবার। বলছে এমন হয়েছে এই বছর বেগুন চাষ করেছি, বিষ মেরেছি, সার দিয়েছি, সব দিয়েছি, কিন্তু দেখা গেছে বেগুন সানা করার
বেগুন সানা করার মতন একটা বেগুন পাইনি। এটা আপনাদের দিকে হয়েছে কিনা, কিন্তু জায়গা জায়গা এটা হয়েছে, এই দিক জায়গা জায়গা হয়েছে। বেগুন চাষ করতে পাইনি। আমার আল্লাহ বলছেন এটা কেন হয়? এটা আমাদের কারণে হয়, যখন আমরা দুনিয়া লোভী আত্মহারা হয়ে যাই। আল্লাহ বলেছেন তোমরা দান করো। আজকালকার দান পাওয়া যায়, মৌলবীরা চাইতে গেলে পাওয়া যায়। আপনি নিজে থেকে কি কোনোদিন বলেছেন যে আমি নিজের ইচ্ছায় আমি এটা হলো আমি 5,000 টাকা দেবো, 10,000 টাকা দেবো, আপনার কিনা লুকিয়ে আমি মাদ্রাসাতে দিয়ে আসবো, গোলকি মাদ্রাসায়, কাউকে আমি জানতে দেব না, এইরকম কি কোনোদিন পদক্ষেপ আপনি নিয়েছেন? নেননি। আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার রাস্তায় দান করো। এরপরে আমার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমার আল্লাহ বলছেন যারা অর্থ সম্পদ টাকা কড়িকে জমিয়ে 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 রাখে, যারা অর্থ কড়ি টাকা ধন সম্পদকে জমিয়ে 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 রাখে, আল্লাহ রাস্তায় দান করে না, আল্লাহ রাস্তায় দান করে না, বলছে আল্লাহর রাস্তায় দান করে না। আল্লাহ বলছেন তাদের জন্য দাও আযাবে আলিমা, তাদের জন্য যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি রয়েছে। একজন মা বলছে 300 টাকা দিন ভালো করে জালসা করেন, এমন করে করেন যে না সবটি বুঝ যায়। হ্যাঁ, ও তো গাজাল তো বলবই। হ্যাঁ, 300 টাকা দিয়েছে তো আর 200 টাকা পাবো? হ্যাঁ,